গরমকালে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট আমাদের কিন্তু সকলেরই খুবই প্রিয়। সেটা সকালেই খাওয়া হোক, সন্ধেই হোক কিংবা রাত্রিবেলায়। তাই আজ আমরা শিখে নেব খুব কম খরচে ভীষণই লোভনীয় একটা ডেজার্টের রেসিপি, সেমিয়া ফ্রুট কাস্টার্ড। আর যেটা ঠান্ডাতেও যেমন খেতে ভালো লাগবে, আর এখন তো আসছে হোলি, হোলি স্পেশালেও কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। খুব কম খরচে বানিয়ে নেবেন, আর প্রত্যেকের কিন্তু খেয়ে দারুণ লাগবে। নমস্কার বন্ধুরা, মুনমুনের পাঁচফোড়নে সকলকেই স্বাগত। আসুন শিখে নিই আজকের রেসিপি, সেমিয়া ফ্রুট কাস্টার্ড। এর জন্য প্রথমে গ্যাস ওভেনটা আমি জ্বালিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর সেখানে আমি নিয়ে নিচ্ছি 1 চামচের মতো ঘি। ঘিটা একটু গরম হয়ে গেলেই, প্রথমে ঘিটাকে একটু দেখুন স্প্রেড করে নিলাম, কেমন একটু গরম হলেই আমি এখানে হাফ কাপ সেমিয়া নিয়ে নিলাম। আর আপনারা রোস্টেড সেমিয়াও ব্যবহার করতে পারেন, কিংবা এমনি সেমিয়া নিয়ে ঘিয়ে ভেজে নিলে কিন্তু সেটা কিন্তু আরও ভালো, গন্ধটাও হবে, খেতেও কিন্তু খুব ভালো হবে। 1 থেকে 2 মিনিটের মতো লো ফ্লেমে আমি এটাকে রোস্ট করে নিলাম। এখন আমি এখানে নিয়েছি 1.5 কাপের মতো দুধ। দুধটা কিন্তু আমার আগে থেকে গরম করে ঠান্ডা করে রেখেছিলাম। দুধটা দিয়ে পর আমরা কিন্তু একটু ফ্লেমটাকে বাড়িয়ে দেব। আর এটা যখন বেশ ভালো করে দেখবেন এটা ফুটতে থাকবে, তখন আবার ফ্লেমটাকে আমরা কমিয়ে দেব। ভালো করে মিশিয়ে দিয়ে 2 থেকে 4 থেকে 5 মিনিটের মতো আমরা এটাকে ফুটতে দেব। আর যখন এটা ফুটবে তখন আমরা, যেহেতু আমরা এটা কাস্টার্ড দিয়ে কাস্টার্ড পাউডার তো থাকবেই, কিন্তু সেমিয়ার সাথে কাস্টার্ড পাউডার নেব বলে দেখে নিন আমি কি করলাম। আমি ভ্যানিলা কাস্টার্ড নিয়েছি 2 চামচ এখানে, আর তার সাথে আমি নিচ্ছি কিন্তু 4 চামচের মতো মিল্ক পাউডার। যে কোনো কোম্পানিরই নিতে পারেন। মিল্ক পাউডার কেন দিচ্ছি, এটা দিলে কিন্তু একটা বেশ রিচ রিচ খেতে ভালো লাগবে, মানে একটু খোয়া খোয়া দিলে যেমন খেতে লাগে না, ঠিক সেরকম। আর আমি এখানে হাফ কাপ দুধ দিয়ে, যে গুঁড়ো দুধটা আর যে কাস্টার্ড পাউডারটা নিয়েছিলাম 2 চামচ, সেটা বেশ ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখুন কেমনভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা তো ফ্রুট কাস্টার্ড খেয়েই থাকেন, কখনো কি খেয়েছেন সেমিয়ার সাথে ফ্রুট কাস্টার্ড? না না না, মনে হয় বানাননি। একবার বানিয়ে আমার মতো দেখুন, ভ্যানিলা কাস্টার্ড পাউডারের সঙ্গে সেমিয়া, দারুণ লাগবে। এই দেখুন, দেখেছেন কি সুন্দর কুক হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দেব চিনি। চিনিটা কিন্তু বেশি দেবেন না, 1/4 কাপ ব্যবহার করছি, কারণ আমি এখানে 1.5 কাপ দুধ এখন দিয়েছি, আর যখন আমি পাউডারটা মিক্স করি তখন হাফ কাপ, মানে 2 কাপ দুধের জন্য 1/4 কাপ হচ্ছে চিনি। চিনিটা কিন্তু বেশি ভালো মিষ্টি বেশি হলে কিন্তু ভালো লাগবে না। ঠিক ভালো করে এটাকে 4 থেকে 5 মিনিট চিনিটাকে দেওয়ার পরে, চিনিটা যখন মেল্ট হয়ে যাবে তখন আমরা যে হাফ কাপ দুধের মধ্যে কাস্টার্ড পাউডার, ভ্যানিলা কাস্টার্ড পাউডার আর মিল্ক পাউডার দিয়ে যে ব্যাটারটা বানিয়েছিলাম, সেটা আস্তে আস্তে কিন্তু আমাদের দিয়ে দিতে হবে দুধের মধ্যে। কিন্তু কন্টিনিউয়াস এটা কিন্তু নাড়তে হবে, তা না হলে কিন্তু লাম্প হয়ে যেতে পারে। আর আমি একটুখানি দুধ নিয়ে, দেখুন বাটিতে যে কাস্টার্ড পাউডারটা ছিল সেটাকে আমি নিয়ে নিলাম। এরপর আমাদের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, কখনোই এটা হাই ফ্লেমে রাখবেন না। বেশ ভালো করে এটাকে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না গাঢ় হবে, কিন্তু বেশি গাঢ় করা চলবে না। যদি দেখেন বেশি থিক হয়ে গেছে, ঘনত্বটা যদি বেশি হয়ে যায়, তাহলে কিন্তু একটু গরম দুধ মিশিয়ে নিতে পারেন। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম, আর এটাকে কমপ্লিটলি আমাদের ঠান্ডা করে নিতে হবে। তার জন্য এখানে আমি 1 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পর ফিরত এসে কি করছি, হ্যাঁ, আমরা তো ফ্রুট কাস্টার্ড বানাচ্ছি, সেই জন্য পছন্দ মতো ফল আপনারা নিতে পারেন। আমি এখানে নিয়েছি বেদানা। বেদানা, কয়েকটা বেদানা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি আপেল। আপনারা আপনাদের পছন্দ মতো ফল ব্যবহার করতেই পারেন, কিন্তু যত কালারফুল ফল ব্যবহার করবেন না, দেখতে কিন্তু ততটাই সুন্দর লাগবে। আর দিয়ে দিলাম কালো আঙুর, যদি কালো আঙুর না পান সবুজ আঙুরও দিতে পারেন। ঠান্ডা ঠান্ডা একদম রিচ কাস্টার্ড পাউডার দিয়ে তৈরি সেমিয়া ডেজার্ট একদম তৈরি। ব্যাস, এবার আমরা ফলের উপরে আস্তে আস্তে এগুলো দিয়ে দেব। তারপরে ওপরে আবার খানিকটা
ফ্রুটস আমরা ছড়িয়ে দিচ্ছি। কি দেখতে দারুণ লাগছে না? দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু ততটাই সুন্দর। আর খুব কম খরচেই কিন্তু বানিয়ে নিতে পারেন। সেটা পার্টিতে জন্য ইউজ করতে পারেন, কোনো অকেশনেও ইউজ করতে পারেন। আর বাচ্চা থেকে সকলের দারুণ লাগবে। আর দারুণ লাগলে কি করতে হবে? একদম ঠিক, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে যদি নতুন বন্ধু থাকে, আর না হলে লাইক শেয়ার তো করতেই হবে। উপর থেকে ছড়িয়ে দিলাম আরও খানিকটা ড্রাই ফ্রুটস। আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ।